জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? চারটা ঝর্ণা, চারটি ঝর্ণা, চারটি নহর। এক নাম্বার মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। মধুর নহর, মদের নহর, হ্যাঁ, তারপরে দুধের নহর, কি পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা খুব সুন্দর যে চারটি ধারা পানির মতো নহর আর কি, এই চারটি নহর একসাথে একটার সাথে একটা থাকবে, একটা আরেকটার সাথে মিলবেও না, একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝেন না? কিন্তু এটা আলাদা আলাদা, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না, একসাথে। ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড, ব্যারিকেড নেই। এই চারটি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোনো পার, কোনো আর কোনো ব্যবধান থাকবে না। এলো এক। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, চারটি নহর বইতে থাকবে। এটা কিরকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই চারটা ঝর্ণা ধারা ওইখানে, ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না। জান্নাতেরটা এরকম না। বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই চারটা নহর তার পাশেই থাকবে। এইটা সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথাটা? এবার ওরা যদি শুয়ে রয়েছে, ও আপনি হোতাতে উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাই, জি না, এনেই আছে, এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করবে। হ্যাঁ, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন, খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে, আমাতবুখান আম্মাশউইয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা, ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কতক্ষণ না কেন? ওই যে হোটেলের মধ্যে বাদ দিয়ে হাতে কয় না গরু না ছাগল, মানে কোনটা দিতে পারি গোস্ত? হ্যাঁ, কি কি আছে অনেক সময় অনেক হোটেলের মেসিয়ার এক টানা কই হালায় গরু, কাশি, চিংড়ি মাছ, কি থাকি। তো আমি অনেক সময়, আরে ভাই আল্লাহ ভয় থামো বেটা, বুঝলই না বেটা, কিন্তু উড়াইয়ে লাইলাম জন্য বলিয়া। তো মাছ বলবে, সত্যি এটা হাদিসের শব্দ, ভুনা খাবেন না ঝোল খাবেন? তো কি খাবেন বললেন? অর্ডার দেন মিয়া, ফ্রাই খাবেন। মাশাআল্লাহ। আরে এটা লজ্জার কিছু না, জান্নাত তো মুমিনই চাইবে, কথা বলেন না কেন? জান্নাত আমাদের জন্য না? আরে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইমানদার যাবে না তো কে যাবে? মুমিনই তো জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য দোয়া করা শিখাইছে না? কথা বলেন। পুরা রমজান জান্নাতের দোয়া করে না, সারা বছর। যাই হোক, তো মাছটা এবার ফ্রাই হয়ে, ভাজি হয়ে, ভুনা হয়ে আল্লাহর বান্দার সামনে আসবে, সে খাবে মজা করে। খাওয়া শেষ হইলে মাছটা পুনরায় আবার আগের মতো মাছ হয়ে পানিতে ভাসতে থাকে। তো এবার এই জান্নাতি বান্দা বলবে, হে মাছ, আমি না এই মাত্র তোমারে খাইলাম, তুমি যে আবার হয়ে গেলা। এই তখন মাছ বলবে, হে আল্লাহর বান্দা, আপনি কি ভুলে গেছেন এটা যে খালিদিনা ফিহা, এটা আপনি জানেন না যে এখানে সব কিছুই চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী, আমরাও চিরস্থায়ী। এখানে মাছও চিরস্থায়ী, গাছও চিরস্থায়ী, আমরাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা 24 ঘন্টা ছায়ার মধ্যেই থাকবে এবং ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। মানুষের পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, আগ্রহ থাকতে হয়। আল্লাহর কোরআন মানুষের পরিবর্তনের জন্যই নাজিল হয়েছে। আল্লাহ তাআলা মানুষের হেদায়েত,
মানুষের জিন্দেগি সাজাবার জন্যই কোরআন নাজিল করেছে। কিন্তু এই ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষ আছে এমন যে টিলার মাটি, উঁচু নিচু মাটি, যে মাটিটা সমতল না, উঁচা নিচা, এরকম মাটি বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাটির উপরে যদি বৃষ্টি পড়ে তো বৃষ্টির পানি পড়লে এই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না, আর মাটির উপরেও কোনো পানি জমে না, এটা এমনি পড়ে যায় কাইঠে। তো ঠিক তেমনি ভাবে ভাই নামান নামান তো ঠিক তেমনি ভাবে এই কিছু মানুষ আছে এমন, আল্লাহর কথা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, কিন্তু সে নিজের জন্য কিছু গ্রহণ করে না, অন্যের জন্য কিছু বলে না। এতটাই অপদার্থ যে না নিজের কোনো উপকার করলো না মানুষের কোনো উপকার করলো। এই জন্য এমন না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, মানে নিজেকে গড়ে তোলো। সারা পৃথিবীর ফিকির জরুরি, মানুষের কল্যাণ, মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, দেশের পরিবর্তন, সবই দরকার, ঠিক আছে, সবই ঠিক, কিন্তু তার চাইতে বড় জরুরি হলো নিজের সংশোধন, নিজের আপাদমস্তক ঈমান ইসলামের রঙে গড়ে তোলা, নিজেকে পুরা গড়ে তোলা, এটা জরুরি। আলাইকুম আনফুসাকুম, সরাসরি কোরআনের আয়াত, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি হেদায়েতের উপরে উঠে যাও, নিজেকে যদি গড়ে তোলো, এবার যেই কোনো গোমরা পথভ্রষ্ট ব্যক্তি পৃথিবীর কোনো প্রান্তে তোমারে আর পথ হারা করতে পারবে না, কারণ তোমার কলিজার ভিতরে ঈমান বসে গেছে মজবুতের সাথে, তোমার চোখের সামনে আখিরাত ভাসতেছে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলের মধ্যে জমাইছো। এইবার অন্য কেউ যদি বলে ভাই এই ডিজাইনটা, এই ফ্যাশনটা খুব সুন্দর, মুমিন বলবে জি না, আমনের ফ্যাশন নিয়ে আমনে ঘাস কাটেন, আমনের ডিজাইন নিয়ে আমনে ঘাস কাটেন নিয়ে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা, তরিকা যেটা, এটাই শ্রেষ্ঠ, এটাই সুন্দর, এটাই যৌক্তিক। সুবহানাল্লাহ, এই যে এটা কলিজার মধ্যে আগে বসাইতে হয়, এটা এমনি এত সহজ না, আমার জন্য সহজ না, আপনার জন্য সহজ না, এটা দিলের মধ্যে আগে বসাইতে হবে, দিলের মধ্যে বসাইতে হবে। আমরা কিতাবের মধ্যে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, আপনারা সবাই নাম জানেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে উমরার জন্য সাহাবীদের ১৪-১৫০০ সাহাবী নিয়ে উমরা আদায় করার জন্য মক্কা শরীফ রওনা দিয়েছিলেন, কিন্তু মক্কা শরীফ ডুববার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছেন, আর ভিতরে যাইতে পারেন নাই। তো মক্কার কুরাইশ কাফেররা বাধা দিছে, তাদের সাথে কথাবার্তা বলার জন্য, সমঝোতা করার জন্য যে কি করা। তো এই সমঝোতা, কথাবার্তা, বিষয়টা নিয়ে পর্যালোচনা করা, এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন যে তুমি গিয়ে তাদের সাথে কথা বলো যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই, আমরা ইতিপূর্বে বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি, খন্দকের যুদ্ধ করছি, ঠিক আছে, সবই করছি, তোমরাও করছো, আমরাও যুদ্ধ করছি, কিন্তু আজকে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা আসছি আল্লাহর ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, মাথা মুন্ডন করবো, খালাস। উমরা মানে ৩-৪ ঘন্টার কাজ, এতটুকু শেষ হইলে আমরা আবার আমগো পথে মদিনায় ফেরত যাব। আমরা কোনো প্রস্তুতিও নিয়ে আসি নাই, আমাদের সাথে যুদ্ধের কোনো সাজ সরঞ্জামও নাই, কাজে তোমরা আমগরে বাধা দিও না, এইটা বিস্তারিত বুঝাইয়া বলার জন্য প্রতিনিধি হিসাবে, দূত হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন।
তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবার পরে উনি মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য আগে ওনার চাচাতো ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আবান ইবনে সাঈদ তার নাম, সে তখনও কুরাইশ কাফের, ইসলাম গ্রহণ করে নাই, পরে উনিও কালেমা পড়ছে। তো এই আবান ইবনে সাঈদকে আগে খবর দিছে আলগা, তো সে আগাই আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করছে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোমাদের কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য আসছি, তুমি ব্যবস্থা করে দাও, মানে তুমি তাদেরকে একত্র করো, যেহেতু তুমিও তো লিডার, তো তুমি ডাকো তা করে আমি কথা বলবো তাদের সাথে। দেখেন আমার যে উদ্দেশ্যটা বলা, আবান ইবনে সাঈদ সে তো কাফের, তো সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইছে, উপরে নিচে তাকাইছে, তাকাইয়া দেখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের লুঙ্গি টাকনুর অনেক উপরে, গোড়ালির উপরে। আর কুরাইশদের নিয়ম ছিল কাফেরদের, যিনি যত বড় নেতা সম্ভ্রান্ত তার লুঙ্গি টাকনুর ততটা নিচে ঝুলবে, যার কাপড় যত নিচে ঝুলে, যিনি যত বেশি রাস্তা পরিষ্কার করে তত বেশি উনি বড় নেতা, মানে কাপড়িটা যত হেঁচড়া। এই তুলনায় আবান ইবনে সাঈদ অবাক হয়ে গেছে এটা দেখা, বলতেছে উসমান, তুমি যখন ইসলাম গ্রহণ করো নাই তখন তো তুমি আমাদের মক্কার কুরাইশদের মধ্যে অনেক সম্ভ্রান্ত নেতা ছিলা, অনেক সিনিয়র নেতা ছিলা, আজকে দেখো ইসলাম গ্রহণ করার কারণে তুমি তো মনে হয় এখনো কোনো ওয়ার্ডের বা মেম্বরি পদও কোনো পাও না, বুঝলেন? তোমার তো মনে কোনো ওয়ার্ড সভাপতিও বানাইছে না, কারণ তোমার লুঙ্গি